আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমে পড়ো, তাদের যে ফিলোজফি সাবজেক্টটি রয়েছে বা CC2 বা GE2 হিসাবে, তাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে আমি বলবো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই। তো বন্ধুরা, আজকে আমি বলে দিচ্ছি, একেবারে সাজেশান সমেত উত্তর দিয়ে দিচ্ছি, যেগুলো পরীক্ষা আসার জন্য একেবারে উত্তর সমেত। তো বন্ধুরা, যাদের চ্যানেলটি ভালো লাগছে বা উপকৃত হচ্ছে মনে হচ্ছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তাহলে সবার আগে তোমরা আমার প্রশ্ন উত্তর বা প্রশ্ন সাজেশান তোমরা পেয়ে যাবে। যদি কোনো সাবজেক্টের প্রশ্ন জানার আগ্রহ থাকে, তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হিসেবে রাখা হয়েছে, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদের বা দৃষ্টিবাদের মূল বক্তব্যগুলি কী কী? এই মতবাদ কি গ্রহণযোগ্য? এই উত্তরটা রয়েছে, দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, জ্ঞানের উৎস সম্বন্ধে বুদ্ধিবাদ সবিচার আলোচনা করো। এটা রয়েছে। তৃতীয় প্রশ্ন রয়েছে, বার্কেলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো ও বিচার করো। এই প্রশ্নটা রয়েছে। 3 নম্বর প্রশ্ন হিসাবে রয়েছে, 4 নম্বর প্রশ্ন হিসাবে কার্যকরণ সম্পর্কিত প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। এই প্রশ্নটি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক তত্ত্বরূপে দেকার্তের মতবাদ সবিচার আলোচনা করো, অথবা দেকার্তের দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ ব্যাখ্যা করো। দার্শনিকরা কি এই মতবাদের সমালোচনা করেছেন তা আলোচনা করো। এই প্রশ্ন তোমার জন্য রয়েছে। এরপরে রয়েছে, দেকার্তের মতে ধারণা কত প্রকার ও কী কী, সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের। মোট 6টি বড় প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এইগুলো আসছে 5 নম্বর প্রশ্ন হিসাবে, দেকার্তের মতে ধারণা কত প্রকার কী কী, সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বর প্রশ্ন। নরমপন্থী চরমপন্থী অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য। তারপর রয়েছে সবল ও দুর্বল অর্থে জ্ঞান বলতে কী বোঝো বা জানা বলতে কী বোঝায়। এরপরে রয়েছে বস্তুবাদ কাকে বলে, বস্তুবাদের মূল বক্তব্য কী কী। এরপরে রয়েছে সরল বস্তুবাদের মূল্যায়ন করো। এরপর রয়েছে কোন কোন যুক্তির ভিত্তিতে মুখ্য গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন। এটা রয়েছে। পরে রয়েছে ভাববাদ কাকে বলে, ভাববাদের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। এটা রয়েছে। তারপর রয়েছে আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। এটা রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে। তারপর রয়েছে সতত সংযোগবাদ, এটা একটা প্রশ্ন রয়েছে এখান থেকে। সতত সংযোগবাদ কার্যকরণ সম্বন্ধে সতত সংযোগবাদ ব্যাখ্যা করো। এটা এখান থেকে শুরু রয়েছে, এইটা। তারপর রয়েছে চরমপন্থী নরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটা রয়েছে। তারপর রয়েছে সকল ধারণা সহজাত, লাইবনিজের এই মতটি ব্যাখ্যা করো, অথবা লাইবনিজের মতে ধারণার উৎস কী, সংক্ষেপে ব্যাখ্যা করো। মানে 5 নম্বর প্রশ্নগুলো রয়েছে এবং বড় প্রশ্ন 6টা রয়েছে। তোমাদের মোট 2টি 15 নম্বর প্রশ্ন লিখতে হয় এবং 5টি তোমাদের 5 নম্বর প্রশ্ন লিখতে হয়। তোমরা আশা করি এইগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যাদের যেমন দরকার তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং দেখো, এবং এই প্রশ্নগুলো যদি তোমাদের অন্য কোনো জায়গা থাকে সেখান থেকে মুখস্থ করো। আপাতত এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। যদি কারোর উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, অবশ্যই তোমাদের উপকারে আসবে। বা অন্য কারো কোনো জায়গায় উত্তর থাকলে তোমরা সেই উত্তরগুলোই মুখস্থ করবে। এগুলোই মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। শুধু প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তোমরা অন্য জায়গায় তোমরা থেকেও উত্তর কালেক্ট করতে পারো, কিন্তু এই প্রশ্নগুলোই তোমাদের এবছর CC2 হিসাবে বা GE2 হিসাবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা দেখো এই প্রশ্নগুলো বারবার দেখে নাও। তো বন্ধুরা, যাদের মনে হচ্ছে যে প্রশ্নগুলো উপকারে আসবে তারা অবশ্যই এগুলো পড়ে যাবে। এগুলোই তোমরা পড়ে গেলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বলার ছিল। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে তোমাদের আরও পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।